বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আজকে কি রান্না হবে বলো তো। এই যে ডাল, মুগের ডালটা একটু ভেজে নিচ্ছি, আর এখানে গোবিন্দভোগ চাল বের করে নিয়েছি। বুঝতেই পারছো আইটেমটা কি হতে চলেছে। খিচুড়ি করব আজকে, একটু ভাবছি অনেক দিন ধরেই ফুলকপিটা পড়ে আছে খিচুড়ি করার জন্য, তো নাহলে নষ্ট হয়ে যাবে। ওই জন্য ভাবলাম আজকে একটু খিচুড়ি করে নিই। তো এই তো ডালটা ভেজে নিচ্ছি, ডালটা ভেজে নিয়ে চালেতে দিয়ে দেবো এখন রেখে, তারপরে ওই ফুলকপি আলু ওইগুলো কাটবো, কেটে তারপরে পরে বসাচ্ছি এটা। তো চলো দেখতে থাকো আমার খিচুড়ি রান্না আজকে। খিচুড়ির জন্য ফুলকপিটা আগে ভেজে নিচ্ছি। ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে আলুটা ভাজবো। আলুটাও কাটা হয়ে গেছে। খিচুড়িতে আলু ফুলকপি তো দিতেই হবে, তাই না? তা নাহলে তো ভালোই লাগবে না। খিচুড়ির জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। আর গোবিন্দভোগ চালের খিচুড়ি যেহেতু করছি, পেঁয়াজ রসুন কিছু দেবো না, এমনি নিরামিষভাবেই করছি, তবেই ভালো লাগে খেতে। গোবিন্দভোগ চালের খিচুড়িটা তো এমনি পেঁয়াজ ছাড়াই ভালো লাগে। তো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর এদিকে চাল আর ডালটা দিয়ে দিয়েছি জলেতে। ফুলকপি আর আলুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে ওই খিচুড়িতে দিয়ে দেবো। একটু আলু ভাজা করে নিচ্ছি, এখানে একটু করছি আর এদিকে একটু আছে এখনো, আর এইদিকে খিচুড়িটা হচ্ছে। আলু ভাজাটা হয়ে গেছে, এবার একটু ওই কুমড়ো দিয়ে বড়া করব। খিচুড়িতে শেষে হচ্ছে এই মশলাটা না দিলে খিচুড়ির টেস্টটাই যেন আসে না। ভাজা জিরে গুঁড়ো এটা দিয়ে দেব শেষে। এখানে কুমড়ো কেটে নিয়েছি, আর এখানে বেসন গুলে নিয়েছি, কালো জিরে দিয়েছি, একটু খাবার সোডা দিয়েছি, আর নুন দিয়েছি। কুমড়ো নিয়ে যেটা বলে সেটাই করব। আর এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। চলো ভেজে নিই একে একে। একে একে দিয়ে দিয়েছি, এগুলো ভেজে নিই। হ্যাঁ, তারপরে তোমাদের কাছে আসছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। তো বন্ধুরা, সেই তো রান্নার সময় এসেছিলাম তোমাদের কাছে। রান্না, স্নান, পুজো সবই হয়ে গেছে। এই এতক্ষণ বসেই ছিলাম, বসে বসে ফোন টোনই ঘাঁটছিলাম আর কি, গান টান শুনছিলাম। তো এবার লাঞ্চ করতে যাব। লাঞ্চ টাঞ্চ করে এসে আবার তোমাদের সঙ্গে দেখা করব। আর লাঞ্চে তো কি আছে দেখেই নিয়েছো। আর খিচুড়ি, আলু ভাজা, আর কুমড়োনি, আর পাঁপড় ভাজা। পাঁপড়টাও পরে ভেজেছি, তোমাদেরকে আর দেখানো হয়নি। তো আজকে লাঞ্চটা হেভি আছে, খুব ভালো লাগে খিচুড়ি খেতে, আর এই ভাজাভুজি যেগুলো আছে সেইগুলো দিয়ে। তো বেগুনটা থাকলে ভালো হতো, বেগুন নেই যেহেতু। আর এই সময় বেগুন ভালো হয় না। শীতের বেগুন যতটা সুন্দর টেস্ট হয়, এই সময় বেগুনগুলো খেতে ঠিক ভালো হয় না। তাই জন্য বেগুন আমি আনতে না করে দিয়েছি, যে একদম বেগুন এনো না, বেগুন একদম বাজে টেস্ট এখন। তো যাই হোক, খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার আসছি তোমাদের কাছে। তো বন্ধুরা, খেয়ে দিয়ে তো আর তখন আসা হয়নি, অনেকক্ষণ পরই তোমাদের কাছে আসছি। খাওয়ার পর প্রায় 2 ঘন্টা পর তোমাদের কাছে আসছি। তো এখন আবার বিকেলবেলা, বিকালে একটু ফল টল কাটবো, ওই জন্য উঠেছি। শুয়েছিলাম, ঘুম আসেনি সেভাবে। তো একটু আপেল আছে, আপেল টাপেলগুলো একটু কাটবো, কেটে খাওয়াবো, খাওয়া হবে আর কি। তো চলো কেটে নিই, তারপরে আবার বিকালে আসছি। তো আজকে আপেল ছিল, সেই আপেলগুলোই কেটে নিলাম। তো এগুলো খেয়ে নিই, তারপরে পরে আবার আসছি। হ্যাঁ, তো বৃষ্টি হচ্ছে যথারীতি। এই যে সব জামা কাপড়গুলো ঘরে দিয়ে দিয়েছি। আর উঠে সব রুটি, চাটা করে খাওয়া, সব বিকেলে যে কাজগুলো থাকে সেগুলো করে নিলাম ছটপট করে। করে নিয়ে এই রুমে এলাম। রুমে এসে সব জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি, কেননা ভিজে আছে। আজকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, শুকনো হয়নি, তাই ফ্যানের নিচে দিয়ে দিয়েছি, ও শুকনো হয়ে যাবে আর কি। তো চলো, এই হলো আমার আজকে সারাদিনের রুটিন। আবার রাত্রিরে একবার আসবো, এসে শেষ করে দেব ব্লগটা। তো একটু আমার পাশে থেকো সবাই, এই রিকোয়েস্ট করব।
তো বন্ধুরা, রাতের ডিনার কমপ্লিট। ডিনার করে এসে এই বসলাম, চুল টুল এবার একটু আঁচড়ে বাঁধবো, বেঁধে ফোন টোন ঘাঁটবো। এখন শোবো না, একটু পরে শোবো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তো একটু লাইক কমেন্ট করে দিও, আমার তাহলে ভালো লাগবে অনেক। তোমাদের লাইক কমেন্ট দেখতে আমার খুব ভালো লাগে। তো তোমরা কে কী লিখছো না লিখছো, তো একটু লাইক কমেন্ট করো প্লিজ। তো আজকের মতো টাটা, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে তোমাদের সঙ্গে কালকে।